আসসালামু আলাইকুম। কুকিং এ টু জেড চ্যানেলের রমজান স্পেশাল পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পারফেক্টভাবে বেসনের গোলা বা ব্যাটার তৈরি করা যায়। রমজান মাসে ইফতারের প্রতিদিনকার আয়োজনে আলুর চপ, বেগুনি অথবা যে কোনো স্ন্যাক্স তৈরি করতে হয়, আর এগুলো তৈরি করতে দরকার পড়ে বেসনের গোলা বা ব্যাটারের। বেসনের ব্যাটার যদি ঠিকমতো তৈরি করতে না পারেন তাহলে বেগুনি, আলুর চপ কিংবা যেটাই ভাজেন না কেন সেটার মধ্যে তেল ঢুকবে আর বেশি মুচমুচে হবে না। তাই আজকে আপনাদের সাথে অনেকগুলো টিপসের সাথে বেসনের ব্যাটারের রেসিপি শেয়ার করছি, যাতে আপনারা পারফেক্টভাবে এটা তৈরি করতে পারেন। ব্যাটার তৈরির জন্য প্রথমেই প্রয়োজন বেসন। বেসন আমি সরাসরি ব্যবহার না করে চালনি দিয়ে চেলে তারপর ব্যাটার তৈরি করব। চালনি দিয়ে চেলে নেওয়ার ফলে বেসনে কোনো দানা থাকলে সেটাও চলে যাবে, আর বেসনে একটা এয়ার ক্রিয়েট হবে, এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে। ব্যাটার তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি, আর বেসনটাকে এভাবে নেড়ে নেড়ে চেলে নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বেসনটা চালনি দিয়ে চেলে নেওয়া। বেসনের মধ্যে একটা দানা দানা ভাব থাকে, তাই আপনি যদি বেসনটা চালনি দিয়ে চেলে নেন তাহলে পানি দিয়ে মাখানোর সময় এর মধ্যে কোনো লাম্পস ক্রিয়েট হবে না, আর স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তারপর এগুলোকে একসাথে নেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুসুম গরম সয়াবিন তেল। এই তেলটা দেয়া খুবই ইম্পর্ট্যান্ট, এতে করে বেসনটা আগে থেকেই তেল পেয়ে যাবে এবং তেলটা অ্যাবজর্ব করে নিবে। যখন এই বেসনের ব্যাটার দিয়ে কোনো কিছু ভাজবেন তখন বেশি তেলও টানবে না এবং মুচমুচে হবে। তেল দেওয়ার পর হাত দিয়ে এভাবে করে মেশাতে হবে। হাত দিয়ে খুব ভালো করে এই কাজটি করতে হবে, এভাবে যদি না করেন তাহলে তেলটা কিন্তু দলা পাকিয়ে থাকবে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি একেবারে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে মেশাতে হবে। এতে করে এটা বেশি সময় ধরে নাড়ানো হবে এবং সেই সঙ্গে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। তবে পানির পরিমাণটা আসলে বলে বোঝানো কঠিন, এটা আপনাকেই একটু অনুমান করে দিতে হবে। তবে লাস্টে আপনাকে খুব সাবধানে পানি দিতে হবে, তা না হলে পানি বেশি পড়ে গেলে এর মধ্যে আবার বেসন অ্যাড করতে হবে। এর মধ্যে প্রথমেই যদি বেশি পানি দিয়ে দেন তাহলে ব্যাটারের ভিতর লাম্পস ক্রিয়েট হবে এবং ব্যাটার বানাতে বেশি সময় লাগবে। ব্যাটারটা খুব ভালো করে জোরে জোরে ফেটতে হবে। এটা যত ভালো করে ফেটবেন তত স্মুথ একটা ব্যাটার হবে, আর বেসনের গোলা বা ব্যাটার ততটাই পারফেক্ট হবে। এটা কতটাই স্মুথ হয়েছে, তবে এখনও অনেকটা ঘন, তাই আমি আবারও একটু একটু করে পানি অ্যাড করছি। ব্যাটারটাকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম ঘন টাইপের হয়ে থাকে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনি চাইলে এটা সকালে বানিয়েও রেখে দিতে পারেন। বেসনের এই ব্যাটার দিয়ে আপনি যখন কোনো কিছু ভাজবেন তখন তার আগ মুহূর্তের মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার বা বেকিং সোডা। দুটোর মধ্যে যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি চান তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই একসাথে ব্যবহার করতে পারেন। বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই ব্যবহার করেন না কেন এটা কিন্তু ভাজার আগেই আপনাকে ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে এক্ষেত্রে পরিমাণে একটু কম লাগবে। আমার কাছে মনে হচ্ছে এটা হয়ে গেছে। বেসনের ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা তা নিশ্চিত হবার উপায় হচ্ছে একটা আঙ্গুল বেসনের ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে দিবেন আর একটু ধরে রাখবেন যাতে এক্সট্রাটা পড়ে যায়। একটু খেয়াল করলে দেখতে পারবেন আঙ্গুলটা কিন্তু বেসনের গোলা দিয়ে পুরোপুরি কোট হয়ে গেছে। এর মানে আপনি যখন কোনো বেগুন বা আলুর চপ ভাজবেন সেগুলো এভাবে পারফেক্টলি কোট হয়ে যাবে।
আর বেসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আশা করি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।